एक तो शायद मेरी कार्यशैली का ये हिस्सा है कि मैं चीजों को बहुत वेल इन एडवांस करता हूँ। অবশেষে 10 বছর পর জানা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন সংবাদ সম্মেলন করেন না। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রধানমন্ত্রী সেই কারণগুলো ব্যাখ্যা করেছেন, যার মূল কথা আজকের মিডিয়া নিরপেক্ষ নয়। গত বৃহস্পতিবার ভারতের হিন্দি ভাষার সংবাদ ভিত্তিক চ্যানেল আজ তককে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী জানান, সংবাদ মাধ্যম এখন এক অন্য পথে ব্যবহৃত হচ্ছে, সেই পথে তিনি যেতে চান না। তিনি আরও বলেন, আমাকে কঠোর পরিশ্রম করতে হয়, আমি দরিদ্র মানুষের বাড়ি যেতে চাই, আমি বিজ্ঞান ভবনের ফিতে কেটে ছবি তুলতেই পারি, কিন্তু আমি তা করি না। আমি ঝাড়খণ্ডের একটা ছোট্ট গ্রামে চলে যাই, সেখানে ছোট প্রকল্পের কাজ করি। প্রধানমন্ত্রী মোদী বলেন, আমি এক নতুন কর্মসংস্কৃতি এনেছি, মিডিয়ারা তো পছন্দ হলে বলবে, না হলে বলবে না। এরপর তিনি বলেন, সংবাদ মাধ্যম এখন আর কোনো আলাদা সত্তা নয়। আগে জনগণের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় ছিল সংবাদ মাধ্যম, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে তাকে ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। তাছাড়া মোদীর মতে তিনি পার্লামেন্টের কাছে দায়বদ্ধ, অন্য কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নন। মোদী বলেন, সাংবাদিকরা প্রত্যেকেই নিজস্ব অভিমতের মধ্যে আবদ্ধ। নিরপেক্ষতা বলে যে বিষয়টা ছিল, পক্ষপাতহীনতা ছিল, আজ তা আর নেই। আজকে কাউকে সাক্ষাৎকার দিতে বসলেই সবাই জেনে যায় অমুক গত পরশু ওই বিষয়ে টুইট করেছিল, সে তো মোদীকে টেনেই কথা বলবে। প্রধানমন্ত্রী তার সাক্ষাৎকারের অতীতের ইতিহাসে তুলে ধরেছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন কি করতেন জানিয়ে বললেন, সেই সময় জনসভায় গিয়ে জনতাকে জিজ্ঞেস করতাম, কি ভাই কেউ কালো পতাকা দেখাচ্ছে না কেন? 2-4টি কালো পতাকা তো রাখবে, যা দেখে খবরের কাগজে লিখবে মোদী এসেছিলেন। 10 জন তাকে কালো পতাকা দেখিয়েছেন, না হলে জনতা বুঝবে কি করে যে মোদী এসেছিলেন? কালো পতাকা ছাড়া আমার সভাকে কে গুরুত্ব দেবে? মোদী একটি কাহিনীর কথাও বলেন। তিনি জানান, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন একদিন এক গ্রামের লোকজন দেখা করতে এলো। সে সময় প্রতি মঙ্গলবার যে কেউ আমার কাছে চলে আসতে পারত। ওই দিন সবার জন্য ছিল অবারিত দ্বার। গ্রামবাসীরা বলল, আপনাকে অভিনন্দন জানাতে এসেছি, কারণ আমাদের গ্রামে সবার ঘরে ঘরে বিদ্যুৎ চলে এসেছে। গ্রামে এখন 24 ঘন্টা বিদ্যুৎ থাকে। আমি বলি, হতেই পারে না, মিথ্যা বলছো তোমরা। শুনে ওরা বলল, না সাহেব, সত্যি। আমি বলি, কই কোনো কাগজে তো এই খবর পড়িনি। শুনে ওরা বলল, সাহেব, রেডিও বা খবরের কাগজে 24 ঘন্টা বিদ্যুৎ চলে আসার খবর দেবে না। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে মোদী শুধুমাত্র একটি কারণেই সংবাদ সম্মেলন করেন না, সেটা হচ্ছে তিনি বর্তমান সাংবাদিকদের পছন্দ করেন না এবং তারা যে খবরগুলো প্রচার করেন সেইগুলো সত্য না। তারা শুধুমাত্র মানুষকে টার্গেট করে এবং তাদের স্বার্থ চরিতার্থ উদ্দেশ্য সঠিক করার জন্যই তারা খবর প্রকাশ করেন। তারা সাধারণ মানুষের সাথে মেশেন না, শুধুমাত্র কাউকে খুশি করার জন্য তারা সংবাদ সম্মেলন করে থাকেন। আর এই কারণে তিনি বর্তমান সাংবাদিকদের পছন্দ করেন না এবং তাদের খবরে এবং তাদের সাথে সংবাদ সম্মেলন করেন না। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।